লক্ষ্মীপুরের কমলনগরে বিয়ের দাবিতে এক কলেজ শিক্ষার্থী তরুণী প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন। বুধবার উপজেলার হাজিরহাট ইউনিয়নের মিঝিপাড়া আকরাম সওদাগর বাড়িতে গিয়ে এ দৃশ্য দেখা যায়। প্রেমিক রেদওয়ান হোসেন জিহাদ ওই এলাকার মৃত আকরাম হোসেন সওদাগরের ছেলে। তরুণীও একই এলাকার বাসিন্দা, দুজনের বাড়ি পাশাপাশি। আমার সাথে দীর্ঘ বছর ধরে সম্পর্ক, যেমন 1-1.5 বছর ধরে সম্পর্ক। ও আমাকে বিয়ে করার নাম করে এদিক সেদিকে ঘুরতে নিয়ে যাইতো, বিয়ে করবে বলে। কিন্তু ও আমাকে বলছে কোর্টে নিয়ে বিয়ে করবে, ও আমাকে বিয়ে করে না, ও আমাকে বাড়িতে রেখে পালাই গেছে। সরেজমিনে দেখা যায় প্রেমিক জিহাদের বাসার দরজার সামনে তরুণী বসে আছে। এ সময় দরজায় তালা দেওয়া ছিল। জিহাদ সহ তার পরিবারের কেউই বাড়িতে ছিল না। ওর মা, ওর ফ্রেন্ডরা মিলে আর অনেকজন মানুষ মিলে আমার ঘর থেকে ধাক্কা মেরে ওর মা আমার চুলে ধরে পর্যন্ত টানাটানি করছে। আমি কিছু বলি না, ও তবুও আমার অনেকখান মিলে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিছে। দিয়ে আমার হাত থেকে ওর ফ্রেন্ডরা আমার ফোন নিয়ে গেছে। এখন ওদের কাছে আমার হাতে ফোন, এখন ওর কারণে আমার সবকিছু শেষ। ওর কাছ থেকে আমি ন্যায্য বিচার চাই। মঙ্গলবার সকাল 10টার দিকে ওই তরুণী বিয়ের দাবিতে বাড়িতে অবস্থান নেন। তরুণী ও যুবকের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় 1.5 বছর ধরে তরুণীর সঙ্গে জিহাদের প্রেমের সম্পর্ক রয়েছে। এর মধ্যে বিভিন্ন সময় তারা শারীরিক সম্পর্কে জড়ান। আমার জিনিস আর কি একদিন না দুদিন বোর্ডিং এ রাখছে, এটা জানি আর কি। ইয়া মানে যে আগদরি বহুত খারাপ থাক, আরো 210 খান মেলা হলাইন যে জাল আছে যে অনশনরত আছে মেয়ে, তো এই বিষয়টা জানার জন্য আসছে এবং সেটা সত্যতা হইলাম আর কি। শুনছি যে মেয়ের সাথে সম্পর্ক ঘুরতে গেছে, ঘোরার পর থেকে আসার পরে এখন মেয়ের হয়তো সামাজিক কারণে যে কারণেই হোক সে নিজের অধিকারের জন্য দাঁড়িয়ে গেছে। সম্প্রতি তারা নোয়াখালী ঘুরতে যান, সেখানেও তাদের শারীরিক সম্পর্ক হয়। সেখান থেকে ফিরে তরুণী মঙ্গলবার সকালে জিহাদের বাড়িতে এসে বিয়ের দাবিতে অবস্থান নেন। এতে মেয়েটিকে মারধর করেন ছেলের মা। জিহাদ 2 দিন ধরে পলাতক বলে জানিয়েছে তরুণী। তরুণীর দাবি, বিয়ে ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। জিহাদের সঙ্গে তার 1.5 বছরের সম্পর্ক, তার মান সম্মান নষ্ট করে সে পালিয়ে গেছে। এজন্য জিহাদের তাকে বিয়ে করতে হবে। ওরা কি দাবি সেটা তো আমি জানি না। এখন আমি চাইতেছি ও আমাকে বিয়ে করে, আমার যেহেতু ওর কারণে আমার সম্মান চলে গেছে, সবকিছু শেষ। আমি এখন ন্যায্য বিচার চাইতেছি। আমি চাইতেছি ও আমার যেভাবে হোক আমার সম্মান আমার ফিরিয়ে দেবে। এদিকে জিহাদের পরিবারের দাবি, ফাঁকা বাসার সামনে এসে মেয়েটি অবস্থান নেয়। তখন বাসায় কেউ ছিল না। পরিকল্পিতভাবেই মেয়েটি মিথ্যে অভিযোগ তুলছে। বক্তব্য জানতে জিহাদের মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। তবে তার বড় ভাই জামাল উদ্দিন বলেন, মেয়েটির আগে 2 বিয়ে হয়েছে। এছাড়া কয়েকজন যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। আমার ভাইয়ের সঙ্গে কিছুদিন হলো তার সম্পর্ক হয়। এর মধ্যে পরিকল্পিতভাবে সে আমাদের বাড়িতে এসে অবস্থান নিয়েছে। এর সঙ্গে তার মা সহ পরিবারের সদস্যরা জড়িত। ওই তরুণীর ভাই রিয়াজ উদ্দিন বলেন, সে আমাদের বোন ছিল, সে এখন আর আমাদের বোন না। তার ব্যাপারে আমরা কোনো কিছু জানি না। কমলনগর থানার পুলিশ পরিদর্শক কামরুল হাসান বলেন, ঘটনাটি আমার জানা নেই, কেউ আমাদের জানায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।